ভারতের আগ্রাসন বিরোধী লড়াই করি। ফারুক হাসান আমার খোলা গ্রুপে, আমি যখন জেলে ছিলাম তখন এই গ্রুপটা আমি রিমুভ নেই আমাকে গ্রেপ্তার করার সম্ভাবনা হলে, তখন সে এটার অ্যাডমিন হয়। এখানে 7 থেকে 800 আমাদের সহযোদ্ধা, এটা আমার একক চেষ্টাই করা, অনেকটা আমাদের ভাইরাও হেল্প করছে, কিন্তু আমি নিজে এটা ঘুরে ঘুরে সংগ্রহ করতাম, বলতাম, আমার ইউটিউবে দাওয়াত দিতাম, মাঝে মাঝে দিতাম, এবং তার একটা কার্যক্রম সেখানে সে কী করলো, আমাকে রিমুভ দিয়ে দিল এবং প্রায় 10-15 জন মানুষকে রিমুভ দিয়ে দিয়েছে। আপনারা কি সেই স্ক্রিনশট দেখেছেন সাংবাদিক ভাইদের গ্রুপে? তাহলে ওইখানে আমাদের যারা দায়িত্ব পালন করি সুপ্রিম, তাদের 20-25 জনকে সে রিমুভ দিছে। আপনারা স্ক্রিনশট এখানে দিয়ে দিন, একটু রিমুভ দিয়ে দিছে। তাহলে যদি ঐক্যবদ্ধ গণ অধিকার পরিষদ হয়, এদেরকে রিমুভ দেওয়া লাগলো কেন বলেন? তার মানে কি এটা ফারুকের ঐক্যবদ্ধ, 7 জন মিলে ঐক্যবদ্ধ নাকি? এসব চটকদার কথা বলে হবে না। আমাদের স্পষ্ট, আমরা একটা রাজনৈতিক অস্তিত্ব, দেশের জন্য কাজ করি, সেবা করি। হ্যাঁ, এখন পর্যন্ত কোনো কালিমা আমরা আমাদের গায়ে লাগতে দেই নাই। অর্থনৈতিক কালিমা, রাজনৈতিক কালিমা। এই যে কল্যাণ পার্টির ইব্রাহিম সাহেব যখন শেখ হাসিনার সঙ্গে একত্রিত হলো, তার সঙ্গে ওই দিন নিউজ হয়নি প্রথম আলোতে? দেখেন নাই যে নুরুল হক নুরও ওই মিটিংয়ে ছিল? তো দেখান আমরা কোনো দিন এই ধরনের মিটিংয়ে ছিলাম, তাই না? আমাদের আফসারি ভাই বলছিল অনেক দিন আগে যে জাহাঙ্গীর কবির নানক সহ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নুরুল হক নূর বসেছে, টাকা পয়সার লেনদেনের বিষয়ে ওনাকেও অফার করেছে। ওই সময় অস্বীকার করছিল। গত কয়েকদিন আগে গণমাধ্যমে যায় বলল যে হ্যাঁ, তাকেও অফার করা হয়েছিল। তাহলে তখন কেন অস্বীকার করছিল, আর এখন এসে কেন বলতেছে তাকে অফার করা হয়েছিল? এরকম অনেকগুলো বাংলাদেশের মানুষ রাজনৈতিকভাবে বিশ্বাসের জায়গায় নুরুল হক নূরকে যে বিশ্বাসটা করেছিল, এই বিশ্বাসের জায়গায় সে বিশ্বাস রাখতে পারছে কি না, এটা আপনারা তাকে নিজেদেরকে জিজ্ঞাসা করেন যে তাকে মানুষ ওই জায়গায় বিশ্বাস আর করে কি না। এবং ইসরায়েলের এজেন্টের সঙ্গে দেখা করার পরে দেশের মানুষের মনে আঘাত লাগছে কি না আপনারা আমাকে বলবেন তার প্রতি আনুগত্য করতে। তার ওখানে যাওয়া মানে আনুগত্য না? তাহলে আমি অর্থ ব্যয় করি, ঝুঁকি নেই, দেশের জন্য কাজ করছি, দিন রাত খেটে যাচ্ছি একটু সেবা করার জন্য, যে কদিন বেঁচে আছি দেশের সেবা করব। গুম হয়েছিলাম ভাই, বোনাস লাইফে আছি। এই বোনাস লাইফ, গুম হয়ে যাওয়া মানুষ আমি, বোনাস লাইফ, এই বোনাস লাইফ আমি, যেটা আল্লাহ আমাকে উপহার দিছে, আমি একজন ইসরায়েলের দালালের এজেন্টের আনুগত্য করব? আমার মৃত্যু হওয়া উচিত আছে, এই আর কি।